হয়তো আজকের ভিডিওতে আপনার ভিউ আসেনি, গত 3 মাস হলো কাজ করছেন, সাবস্ক্রাইব বাড়াতে পারেননি, রাতে ঘুমানোর সময় মনে মনে ভাবছেন হয়তোবা ইউটিউব আমার জন্য না, হাল ছেড়ে দেওয়াই ভালো হবে। থামুন, এক্ষুনি থামুন। পৃথিবীর হাজার হাজার সফল ইউটিউবার কিন্তু আপনার এই পজিশনেই ছিল। পার্থক্য শুধু একটাই, তারা কিন্তু হাল ছাড়েনি, আর আপনি হাল ছাড়ার কথা ভাবছেন। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের স্বপ্নকে সস্তা মনে করে না। আপনি যদি আপনার স্বপ্নকে সস্তা মনে করেন তাহলে ভিডিওটা থেকে স্কিপ করতে পারেন। একবার না পারিলে দেখো শতবার। ছোট থাকতে এই প্রবাদটা কিন্তু আমরা অনেকেই শুনেছি। ইউটিউবে আপনার প্রথম ভিডিওটি কখনোই নিখুঁত হবে না, দ্বিতীয় ভিডিওটিও কখনো নিখুঁত হবে না। 100 নম্বর ভিডিও বানানোর পরেও আপনার হয়তো বা মনের ভিতরে একটু সন্দেহ থাকবে, এই ভিডিওটাও মনে হয় ভালো হয়নি। এডিসন যদি 1000 বার চেষ্টা করার পরে হাল ছেড়ে দিত তাহলে কিন্তু আজকে আমরা আলো পেতাম না। আমরা যে এখন বর্তমান সময়ে আলোর সামনে বসে আছি, এটা কিন্তু এডিসন আবিষ্কার করেছিল। তিনি কিন্তু 1000 বার চেষ্টা করার পরে তিনি কিন্তু সফল হয়েছে। আপনি যে প্রতিদিন ভিডিওগুলো আপলোড করছেন, ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না, এটা দিয়ে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ইউটিউব শেখাচ্ছে যে কেন আমাদের ভিডিও ফ্লপ করছে এবং পরবর্তী ভিডিও আমরা কিভাবে বানালে হিট করতে পারবো। এরকম মনোভাব কিন্তু আপনাদের ভিতরে সৃষ্টি করতে হবে। ধৈর্য জিনিসটা তেতো হলেও কিন্তু এটার ফল অনেক মিষ্টি। ইউটিউব কিন্তু কোনো প্রকার লটারি নয়, এটা কিন্তু একটা ম্যারাথন দৌড়। এখানে যারা দ্রুত দৌড়ায় তারা কিন্তু টিকে থাকতে পারে না, আর যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই কিন্তু জয়ী হয়। একটা কথা মনে রাখবেন, বড় কিছু অর্জন করতে হলে কিন্তু সময় লাগে। আপনার একটা ভিডিও ভাইরাল হতে কিন্তু কয়েক সেকেন্ড সময় বা কয়েক মিনিট সময় লাগতে পারে, কিন্তু একটা ভিডিও বানানোর অভিজ্ঞতা অর্জন করতে কিন্তু বছরের পর বছর সময় ব্যয় করতে হয়। আমরা অনেকেই আছি অজুহাত দেই, চেষ্টা চালাই না। সাফল্য কিন্তু কোনো প্রকার দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম এবং শেখার একটি ফল। আপনি যত বেশি পরিশ্রম করবেন এবং যত বেশি শিখবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু সফল হতে পারবেন। অনেকেই বলেন আমার ভালো ক্যামেরা নাই, ভালো স্টুডিও নাই, ভালো মাইক্রোফোন নাই। এখানে একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনার ভিতরে এরকম হবে তোর আমার ভালো ক্যামেরা নাই, ভিডিও বানাবো না, সেক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার মেধা আপনার গিয়ার বা গ্যাজেটের চেয়েও কিন্তু অনেক বেশি শক্তিশালী। আজ আপনি যেখানে দাঁড়িয়ে অজুহাত খুঁজছেন, ঠিক আপনার পজিশনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু আছে মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে ইতিহাস সৃষ্টি করে দিচ্ছে। 7 দিনের ভিতরে 1 লক্ষ সাবস্ক্রাইব গেইন করে ফেলছে, 15 দিনের ভিতরে 1 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে ফেলছে। তাই আমি বলি সুযোগের অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিতে হবে। দেখুন, শুধুমাত্র মোটিভেশন দিয়ে কিন্তু ইউটিউবে টিকে থাকা যায় না, এখানে অভিজ্ঞতার কিছু প্রয়োজন আছে এবং সঠিক গাইডলাইনেরও কিন্তু কিছু বিষয় আছে। পাশাপাশি টেকনিক্যাল কিছু জ্ঞান বা অভিজ্ঞতাও কিন্তু আপনাকে অর্জন করতে হবে। একটি ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে আপনি যদি এসইও করতে না পারেন, অ্যালগরিদমকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে এই পথটা পাড়ি দেওয়া কিন্তু আপনার জন্য অনেক কঠিন। আমি নিজেই বিগত 4 বছর যাবৎ কিন্তু ইউটিউবে কাজ করছি। আমাদের এই শ্রেণী কিন্তু আমরা ইউটিউব সম্পর্কিত সঠিক গাইড দেওয়ার চেষ্টা করি। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের 1 বছরের যে জার্নি সেটা কিন্তু 3 মাসে কমিয়ে আনা সম্ভব। কারণ আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করি সেগুলো আপনারা হয়তো বা অনেকে জানেনই না। আপনি যদি সত্যি একজন ইউটিউবার হতে চান তাহলে আজকেই আমাদের এই কমিউনিটিতে জয়েন করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমরা প্রতিদিন ভিডিও আপলোড করলে সবার প্রথমেই আমাদের ভিডিও আপনার সামনে যায়। আমরা যারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি, আমরা কিন্তু সবসময়ই ভাবি যে যারা আমাদের ভিডিও দেখে আমরা যেন তাদের সফলতার সঙ্গী হতে পারি। কারণ আপনাদের জয় মানেই কিন্তু আমাদের সার্থকতা। আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হতে পারেন, কোনো না কোনো একটা ভিডিওতে কিন্তু এসে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে কিন্তু আজকে আমি সফল হয়েছি, তখন কিন্তু এটা অনেক বড় একটা গর্বের বিষয়। এরকম অনেকেই কিন্তু কমেন্টস করেন যে ভাই আজকে আপনার ভিডিও দেখে আমি সফল। আপনি যদি উড়তে না পারেন তাহলে কিন্তু আপনাকে দৌড়াতে হবে, যদি দৌড়াতে না পারেন তাহলে হাঁটতে হবে, যদি হাঁটতে না পারেন তাহলে আপনাকে হামাগুড়ি দিয়ে হলেও সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা অনেকেই মনে করি আমি উঠতে পারছি না, আমি মনে হয় দৌড়াতেও পারবো না, আমি দৌড়াতে পারছি না, আমি মনে হয় হাঁটতেও পারবো না, আমি মনে হয় হাঁটতে পারছি না, আমি মনে হয় হামাগুড়ি দিয়েও সামনে এগোতে পারবো না। তাই যে যেখান থেকে কাজ করছেন সেভাবেই কাজ করে যান, শুধুমাত্র অভিজ্ঞতাকে অর্জন করুন। ভিডিও শেষ করার আগে একটা কথাই বলতে চাই, আজকে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনাকে নিয়ে অনেক কানাকানি করছে, হই হুল্লোড় করছে, একটা সময় দেখবেন তারাই কিন্তু আপনার সফলতার গল্প মানুষকে শোনাচ্ছে। তাই বন্ধুরা, হাল ছাড়লে হবে না, ততক্ষণ শিখতে থাকুন এবং সামনে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।